আজকে আবার চলে আসলাম আমাদের বিন্দি ফ্যামিলি। এই যে একজন ভাত খাচ্ছে। কি তুমি খাচ্ছ না? খাও না কেন? ও অনেক লক্ষ্মী কিন্তু বেশ দুষ্ট। ও গতকাল হচ্ছে গিয়ে কি করছে, ও গতকাল টেবুর সাথে গিয়ে খাচ্ছে। টেবু আর ওর মা হচ্ছে গিয়ে একদম দা কুমড়ো সম্পর্ক। ও গেছে টেবুর সাথে খাইতে, টেবু বাচ্চার সাথে খাচ্ছে। এখন কি হয়েছে, মিকি দূর থেকে তাকাই আছে যে কি করতেছে, ও ওইখানে কেন গেছে, মানে ওর বাচ্চা টেবুর ওইখানে। তো তখন আর বিন্দি খাইতেছে। বিন্দি খাইয়া তারপরে বের হইলো, বের হয়ে ডাক দিল। তো ওরা কিভাবে যেন ওদের বাচ্চাকে ডাকে, ডাক দিল। ও গেল, এরপর ওরা দিল একটা মাই। মানে কি বুঝছি ওরা আল্লাহ জানে। এই তোরা খাচ্ছস না কেন? এদিকে খা, এদিকে আয়, খা। এনে খা, ধর ধর। ভাত দিছে, ভাত খা, ধর। আচ্ছা খাবে না, বা ওদের মাকে ডেকে আনে। মাকে আনলে হয়তো খাবে। এই যে ওদের মা। আয়, আয়, চল। এনে খা। তুইও খা, বাচ্চাদেরকেও ডাক। এই যে দেখছেন কিভাবে ডাক দিল, এসে বসছে। মায়ের ডাকে সারা দেয়। খা খা, সবাইকে নিয়ে খা। আরে তুই এখানে খা, ওইদিকে কোথায় যাচ্ছ? খা, এখানে খা। আচ্ছা, ও মনে হয় বাচ্চাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেল যে খা তোরা। এই যে ওদের একটা নতুন বক্স দেওয়া হয়েছে, তারা এখন এটা মধ্যে থাকে। এই যে সবাই, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ও হচ্ছে ওদের খাবার সব থেকে ছোট। কি সুন্দর মতো খাচ্ছে। খা, বেশি করে খা, ভালো মতো খা। এই যে আমার নতুন গাছটাকে আমি এখানে রাখছি। তো দেখতেছেন কি অবস্থা, এই যে পাতাগুলো সব আমার বিড়াল খেয়ে ফেলছে। কোনো গাছ দেখলেই হয়েছে, ফুল দেখলেও হয়েছে, পাতা খেয়ে ফেলে। তা ওই যে কাটাগুলোর জন্য ওর রক্ষা। কি হয়েছে তো? কি? ও আমাকে অনেক চিনে কিভাবে জানো? কামড় দিচ্ছ কেন তুমি? কি মনে করতেছো আল্লাহ জানে। যা ভাত খা, আমার হাত না খেয়ে ভাত খা, যা। আমরা এখন একটু টেবুর তো বাসায় নেই, টেবুর ফ্যামিলি দেখে আসি। আচ্ছা চলো চলো, আমার সাথেই চলো, তোমাকে নিয়ে যাই, তোমাকে নিয়ে যাই। কি, এখানেও ভাত দিয়ে আসছে ওদের জন্য, এটা খা। এই যে আমরা টেবুর ফ্যামিলি। খেয়ে দিয়ে এখন ঘুমাইতেছে। তো দুষ্টু, ওগুলো এত দুষ্টু। এই যে আমার বারান্দার নতুন গাছ। এটা যেন কি গাছ বলে, ভুলে গেছি। এটা অবশ্য বেশ সুন্দর, এই যে দেখতেছেন কি অবস্থা, প্রত্যেকটা গাছের একটাও মাথা নাই। এই যে মাথা নাই, এগুলো সব আমার বিড়ালের, সব বিড়ালের। এটা যেন কি একটা গাছ, এটা বেশি রোদ দিলে এটা একদম এরকম হলদে হয়ে যায়, মরে যায়। এই ক্যাকটাস বেশ বড় হয়েছে এটা। তারপরে এটা আমাদের নয়নতারা গাছ। এখানে আমাদের গোলাপি নয়নতারাও আছে, আবার সাদা নয়নতারাও আছে। তবে ওখানে কয়েকটা গাছ আছে, ওই যে একটা ছোট ক্যাকটাস ওখানে। তারপরে তুলসী গাছ। এই গাছটা আমি চিনি না, এটা কি গাছ? এই যে ও এসে আমাকে কামড়াচ্ছে। এদিকে এদিকে তুই এদিকে, তোকে দেখা যায়। ও কি নাম রাখা যায়? একটা একটা করে জানাবো কি নাম রাখা যায়। এত দুষ্ট একটা বাচ্চা, যা ওদের সাথে শো। ওদের সাথে ওরকম একটা মিল হয় না। তুই ওর সাথে থাকতে পারো, চল তোকে তোর ভাই বোনের কাছে দিয়ে আসি। থাক তোরা, টাটা। চলো, ভাই বোনের কাছে চলে যাই। ওরে বাবা রে, এনো থাকো, একসাথে থাকো, চুপচাপ থাকো। হাহ, এখন ত্রিপু আসলে বাসায় নেই, কবে দেখাবো জানি না। তো আমার পড়ার টেবিলে একজন আছে বসে, তার সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। তার সাথে হয়তো আপনাদের এখনো পরিচয় হয়নি। ইনি হচ্ছেন আমার পুম্বা। দুষ্ট বাট লক্ষ্মী একটা মেয়ে। এখন ওইরকম করতেছেন কেন জানো? জানেন কারণ হচ্ছে গিয়ে, আমি বাচ্চাগুলোকে ধরে আসছি। আর পুম্বা ও হচ্ছে গিয়ে একনায়কতন্ত্র পালন করতে চায়, মানে ও একাই থাকবে বাসায়, ও একাই সব আদর পাবে। অন্য কেউ আমরা তো ধরবো না। তো ওদেরকে ধরে আসছি, হাতে আমার একটু ওদের গন্ধ আছে, এর জন্য ভালো লাগছে। তাই না পুম্বা, সত্যি কথা বলছি না? এটা আমাদের পুম্বার বক্স। এটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোমার বক্স আমি ঠিক করে দিচ্ছি, নাও তুমি। এই দেখো, নামো নামো। এটা আমাদের পুম্বার বক্স, খুব ঠান্ডা লাগে রাতের বেলা, এখানে শুয়ে থাকে। অবশ্য ম্যাক্সিমাম টাইম আমাদের বিছানায় ঘুমায়। তো মাঝে মাঝে যখন তার একদম একা একা থাকতে ভালো লাগে, তখন সে হয়তো ওখানে ঘুমায়। আমার রুমটার ভিউ আমার বেশ ভালো লাগে। এই যে জানালাটা খুললে তো সব খোলামেলা দেখতে পারি তো। তারপরে যখন বিকেল হয়, আমি একদম সূর্য ডুবে যাওয়াটা দেখি। আকাশটা খুব সুন্দর লাগে দেখতে, খোলামেলা। বেশ ভালো লাগে। এই যে অলস দুপুর পার করতেছি এখানে বসে বসে। তারপরে ক্লান্ত বিকেল পার করে এখানে বসে বসে। খারাপ লাগে, ভালোই লাগে বেশ।
আজকে এই পর্যন্তই, আরেকদিন আবার কথা হবে। আজকের জন্য আসি।